ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। ওয়েলকাম টু স্যাটারডে নাইট। রাত্রেবেলায় এখন বাজছে 12টা, শনিবারের রাত। আর আমি এখানে পরের দিনে রবিবারের চিকেনের জন্য সমস্ত কিছু আগে থেকে কেটে রাত্রে থেকেই রেডি করে রাখছি। প্রথমেই চিকেনের মশলা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কেটে নিয়েছি। এখানে আলু, গাজর সব কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ, টমেটোটাও কেটে রেখেছি হাফ হাফ করে, পরে কুচিয়ে নেব। চলো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেন একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই। কাট্টু রবিবারের সকাল। আমার ঘুম থেকে উঠতে উঠতে মা তো বাজার থেকে সাইকেল ভরে ব্যাগ ভরে বাজার করে নিয়ে চলে এসেছে। আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমি নিচে গেছিলাম, এই দেখো এই কয়েকটা ব্যাগ বয়ে আনতে, এখনো 2-3টে বাকি আছে। আবার যাব এক রাউন্ডে, পারিনি সবগুলো একসাথে। আর কাল রাত্রে দেখো আমি এই কন্টেনারটায় করে সমস্ত কাটা জিনিসগুলোকে ভরে রেখেছিলাম। এরপর শুধু রান্নাটা বসিয়ে নিই, তাহলেই হবে। আমি ঝটঝট করে চিকেনটা বসিয়ে নিয়েছি। আর ডাইনিং এ বেরিয়ে দেখি মা তো গোটা ডাইনিং ছড়িয়ে বসেছে একেবারে সবজি গোছানোর জন্য। এগুলো ফ্রিজে ঢোকাবে, তারপর ব্যাগে করে ভরে ভরে। আর আলোচনা করছেন জিনিসপত্রের আগুন দাম নিয়ে। আর মিঠি বসে বসে সোফায় আদর খাচ্ছে। মায়ের আবার একটা স্বভাব আছে বাজার করে এসে চা খাওয়ার, তাই এখানে সেটাই করছি। হঠাৎ করে আগমন আমাদের বাড়িতে এক অতিথির। তাদের বাড়িতে পুজো ছিল বলে এত খাওয়ার দিয়ে গেছে আমাদেরকে। বাসন্তী পোলাও, মেথি আলু, আর এখানে পনির, আর এটা বোধহয় আটকে গেছে, দাঁড়াও, চাটনি আছে। পনিরের তরকারির বাটিটা থেকে আমি একটুখানি তেল ঝরিয়ে রেখেছি, ওপরের তেলটা আরো আছে, আরো ঝরাবো। আর এই দেখো চিকেনটাও আমার অলমোস্ট রেডি হয়েই গেছে। আর এখানে আমি একটা ডাল করে নিয়েছি। ব্যাস, আর বেশি কিছু করলাম না, কারণ অলরেডি এক গাদা খাওয়ার দিয়ে গেছে। ব্যাস, এবার আর কি, আমি স্নানটাও সেরে চলে এসেছি। এরপরে গিয়ে আগে পেট ভরে খাওয়া দাওয়া সেরে নেবো। সন্ধ্যের মুখে মা সেই মেথি আলুটা দিয়ে আমায় মুড়ি মাখিয়ে দিয়ে গেছে। এত গরম, জানি না কেন এত ঝাল লাগছে, আর এত এক্সেস গরম যে আমি হাতও ঠেকাতে পারছি না। মা বললো একটু ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে নে। সবই হলো। এরপর এই বাচ্চাগুলোকে একটু ঘোরাতে নিয়ে যেতেই হবে। মিঠি, ওয়াক যাবি? ওয়াক যাবে? ওয়াক? উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, হচ্ছে হচ্ছে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো, ওয়াক যাবো, ওয়াক যাবো। এই তো দেখ দেখ, এটা তোর সেট। আর আর এটা পুচকে রাজার সেট। দেবো তো। আচ্ছা আচ্ছা। হাত পা ছোঁড়াছুড়ি করতে হয় না, আমি পরিধি শান্ত হয়ে দাঁড়াও। কেমন ঘুরলে মিঠি সোনা? কুচি জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। ঘুরে এসে বেচারা ক্লান্ত হয়ে গেছে। ওদেরকে ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তেই বেশ রাত হয়ে গেছে। আমাদের আবার ডিনারেরও টাইম হয়ে গেছে। আমাদের ডিনার অবশ্য একটু তাড়াতাড়ি করে নিই। সকালের ওই পোলাওটা ফ্রিজে রেখেছিলাম, ওটাই একটু ঘি দিয়ে গরম করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সাথে মা এখানে এই পটল ভাজা, বেগুন ভাজা আর এই পুঁটি মাছগুলো ভেজেছে। আর সাথে সকালে আমি যে চিকেনটা করেছিলাম ওটা কিছুটা এক্সট্রা ছিল। আমাদের 2-3 জনের জন্য এনাফ, তো এটা দিয়ে খেয়ে নেবো। আমি আবার চাটনি রেখেছিলাম সকালের একটুখানি, রাতেও খাবো বলে, কিন্তু ভুলে গেছি। মা আবার বললো একদম লাগিয়ে রাখবি না, একটুখানি খেয়ে নে চুপচাপ। তাই খাওয়া শেষ করে আবার চাটনি খেতে বসেছি। আমার একটা অদ্ভুত স্বভাব, মা বলে যে মাথায় হাত দিয়ে কেন খাস সবসময়। আমি অতটা খেয়াল করি না, কিন্তু এই রেকর্ডিংটা এডিটিং এর সময় দেখতে গিয়ে দেখলাম সত্যি আমি সারাক্ষণই মাথায় হাত দিয়ে বসে কি যে চিন্তা করি আর খাই, ভগবান জানে। আজকের দিনের সেরা পাওনা যদি বলো তাহলে সেটা এটাই। এই মুহূর্তটাই, যেখানে মা আমাকে নিজে হাতে মাথায় তেল মাসাজ করে দিচ্ছে। সচরাচর মায়ের সময় হয় না, আর মাকে আমি পাইও না এইসব করার জন্য। কিন্তু আজকে দেখছি মায়ের সময় হয়েছে। আমি এই আনন্দেই মাথায় তেল মাসাজ করিয়ে ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।